ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বিং বংশবুদায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কন্যা রাশির বন্ধুদের 21শে জানুয়ারি 2026 বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। চলুন সরাসরি আলোচনায় যাব আমরা। আজকের দিনে ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। আজকের দিনটা তো ভালো, কিছুটা মন্দ বটে। চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হয়ে যাবে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনটায়। আর মঙ্গলের নক্ষত্র দিয়ে যাবে একটা 58 মিনিট পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে, আর তারপরে শতভিষা নক্ষত্র রাহুল নক্ষত্র দিয়ে এগোতে থাকছে আজকের দিনটা। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায় কিছু সমস্যামূলক ব্যাপার আছে বটে, কিন্তু তবুও বলবো ভালোর দিকে যাবে। যারা মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট এবং চুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, যৌনাঙ্গে চিকিৎসক যারা আছেন, যারা করেন, মানে ওই লয়ার যারা আছেন, ক্রিমিনাল লয়ার, বিশেষ করে আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা তো দেখা যাচ্ছে। তবে কি আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে কন্যা রাশির বন্ধুরা পেয়েছেন 25, আর সুপার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 9.62। সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে আপনি যাবেন বলে মনে করছি। আজকের দিনে স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না। দেখি তার আগে রূপার আজকের দিনে আপনার হচ্ছে কি মঙ্গলের নক্ষত্র দিয়ে যাবে 68% কাজকর্ম করছে। চন্দ্রদেব 86% কাজকর্ম করবে। রবিদেব হচ্ছে বসে ওখানে 89% কাজকর্ম করছে। শুক্রদেব 85%, শনিদেব 70% কাজকর্ম করবে, বুধদেব 87। আর ঘটনা হচ্ছে বৃহস্পতিদেব ড্যামেজ হয়ে গেছে, আজকে 2% মাত্র কাজকর্ম করবে। যাদের মহাদশা এখন চলছে বর্তমানে, বৃহস্পতি মহাদশা দিয়ে যাচ্ছেন, তার অন্তর্দশা বিভিন্ন গ্রহগুলো হতেই পারে, কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন আজকের দিনে। কেন কোনো এনার্জি কাজকর্ম করবেন আজকের দিনে। যে পজিটিভ ভাইব্রেশন কথাগুলো বলবো তার মধ্যে হয়তো সামান্য নাও মিলতে পারে, সামান্যই হয়তো মিলবে, এরকম ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে আজকের দিনটায়। পেটের সমস্যায় ভুগতে পারে, ইনফেকশন হতে পারে, অ্যালার্জি জনিত সমস্যা হতে পারে আজকের দিনটায়। আর আপনাদের ক্লান্তিবোধ এবং বাতের ব্যথাতে আজকের দিনে ভুক্তভোগী হতে পারে। প্রচুর জল খেতে হবে ভাই আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে দুর্বলতা আছে বৃহস্পতির, তো সেক্ষেত্রে মন বসাতে কষ্ট হতে পারে। তো আর সিলেবাস শেষ করতে হতে পারে, তাই একটু বেশি করে পড়াশোনা করতে হবে শেষ মুহূর্তের ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রটায় অত্যন্ত শুভ দেখাচ্ছে। সৃজনশীলতার ক্ষেত্র, প্রযুক্তিগত ক্ষেত্র ভালো হবে, যদিও বা দহনে বুধ থাকবে। তবুও বলবো পরীক্ষার খাতা লেখার মানে খাতাপত্র লিখে জমা দেওয়ার আগে আপনি বারবার ধরে চেক করে নেবেন। সামান্য সিলি মিস্টেকে আপনার অনেক নাম্বার চলে যেতে পারে। আর অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা মধ্যম গতি হতেই আছে। তো ফাটকায় বা শেয়ার বাজার থেকে অত্যন্ত সাবধানে আর্নিং করতে হবে। বঞ্চনা চোরভীতি যুগের কারণে আপনার আর্থিক লেনদেনে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, সতর্কতার দরকার আছে। চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় বুদ্ধির প্রশংসা হবে আপনার। তবে বৃহস্পতি তো একবারে দুর্বল হয়ে গেছে, পদোন্নতি আটকে যেতে পারে, স্বীকৃতি আটকে যেতে পারে, অপেক্ষা করতে হবে আপনাকে। তবে রাহু আপনার শত্রুজয়ী করবে আজকের দিনটা। কর্মক্ষেত্রে আপনার বিরোধীরা আজকের দিনে কোণঠাসা হয়ে পড়বে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনটা ধীর গতিতে হলেও ভালো ফল পাবেন। চুক্তি স্বাক্ষর করার আগে একটু খেয়াল রাখবেন, আইনি পরামর্শ নেওয়ার দরকার আছে। খুচরো বিক্রেতা এবং সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করেন, দিনটা লাভজনক হতে যাচ্ছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে নতুন প্রস্তাব আসতে পারে, রোমান্টিক দিন চলবে। শুক্র বুধের দহনে থাকার কারণে ভুল বোঝাবুঝি হতে পারে, ইগোর লড়াই হতে পারে। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় দূরত্ব কিছুটা থাকলেও পজিটিভ ভাইব্রেশন শেষ মুহূর্তে থাকবে। ভ্রমণের জায়গাটায় অত্যন্ত বলবান জায়গা তো তৈরি হয়ে আছে। ভ্রমণের ছোট ভ্রমণ মোটামুটি অনুকূল না, এখানেতে অনুকূল সামান্য হবে, সামান্য, খুব বেশি নয়। সন্তানের সাফল্যের জায়গাটায় আপনি গর্বিত হতে যাচ্ছেন। তো সন্তানের সাথে আপনার তর্ক বিতর্ক হতে পারে, কেন রবি মঙ্গল কম্বাস্ট, রবি মঙ্গলের ব্যাপারটা থাকছে, মঙ্গলদেব দহনে আছে, তাই একটু সমস্যা হতে পারে। আজকের দিনে সবুজ রং এবং সাদা রং ব্যবহার করতে পারেন। আজকের দিনে 5, 2, 7 সংখ্যাটা যাচ্ছে 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং দুপুরবেলা
2টো থেকে 3টে 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বুধের প্রতিকার দরকার, তাই অং গং গণপতয়ে নমঃ এই মন্ত্র জপ করবেন। 5টা দুর্ব 5টি পাতা নিয়ে অবশ্যই দেবেন। আর বৃহস্পতি দেবের তো অত্যন্ত দুর্বল অবস্থা আছে, অবশ্যই গরিব ব্যক্তি, বয়স্ক ব্যক্তিদের তাদের সেবা শুশ্রূষা করবেন, খাদ্য দান করবেন। বঞ্চনা চর্বিতি রাহু কর্তৃর জন্য হয়ে আছে, সেই ক্ষেত্রে আপনি বলবো আহ অবশ্যই অবশ্যই করে আজকের দিনে মহাদেবের পুজো এবং গণেশজির পুজো তো করছেন, তার সাথে সাথে একটা মুঠো কয়লা বা কালো তিল যদি প্রবাহমান কোনো নদীতে ভাসাতে পারেন ভালো হবে। কুকুরকে সামান্য খাবার দিলে কালো কুকুর অবশ্যই ভালো হতে যাবে সেক্ষেত্রে। আজকের দিনটায় উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে রাজকীয় সম্মান পাবেন, বড় কোনো দায়িত্ব পেতে পারেন, সরকারি কাজের ক্ষেত্রে বাধা দূর হবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা থাকতে পারে, তবে ছোটখাটো বিষয়ে দুশ্চিন্তা করবেন না। 1:58 পরে মায়ের স্বাস্থ্যের দিকটা একটু নজর দেবেন। আর চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষমতা আপনাদের বাড়বে, তবে রক্তচাপ বা চোটাঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে, খেয়াল রেখে চলতে হবে, তর্কে জড়াতে যাবেন না। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।